হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আমি রেজনা শ্রমিস ডেইলি ব্লগ থেকে চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন ম্যাক্সিমাম এলাকায় দেশে বা জেলায় বৃষ্টি হচ্ছে। তো আমাদের এদিকেও ব্যতিক্রম নয়, আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে। তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে অসাধারণ বৃষ্টি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। বৃষ্টির দিনে অবশ্য যে দোয়া করতে হয় সেই দোয়া নাকি কবুল হয়। তো দেখো বৃষ্টির দিনে আমি মনে মনে একটা দোয়া করে ফেলেছি। সেটা কি দোয়া করছি কে কে গেস করতে পারছো অবশ্যই কমেন্টে লিখবা কিন্তু। আর দেখো আজকে কি কি রান্না করব, ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবা, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো, তো বৃষ্টি মানে হচ্ছে তোমাদের রুমি আপুর খিচুড়ি রান্না করতে হবে, না হলে তো ভালোই লাগবে না। তো আজকে দেখো আমি কীভাবে খিচুড়ি রান্না করি। এখানে আমি কয়েক রকমের ডাল নিব। আর খিচুড়িতে ভাই যত রকমের ডাল দিবা তত মজা। ওই যে কথায় আছে না, বেশি লবণ চটটা ভর্তা মজা, মানে কেমন একটা ডায়লগ আছে আমি জানি না, ঠিক বলতেও পারলাম না, আমার দাদু সবসময় বলে। তো এই যে দেখো আমি এখানে 2-3 রকমের ডাল নিয়েছি। মুগের ডালটা একটু টেলে নিতে হয়, তোমরা আশা করি ভালো জানো। তো তারপরে আমি এখানে মসুর ডাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি এবং বুটের ডাল নিয়েছি। আর এখানে চাল নিয়েছি। তো আমি এগুলো সব একসাথে একদম ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে একটু সফট হয়। আর যেহেতু আমি ভুনা খিচুড়ি করবো এর জন্য। তারপর দেখো আমি এখানে জিরাগুলো ভেজে তারপর বেটে নিচ্ছি। আর হ্যাঁ, আমার কিন্তু বাসা অবশ্যই গ্রাইন্ডার আছে, কিন্তু আমি ওটা ইউজ করি না। আমি হাত দিয়ে বেটেই ম্যাক্সিমাম আমি জিনিস রান্না করতে বা বাটতে পছন্দ করি, কারণ হাতে বাটার জিনিস কিন্তু অসাধারণ হয়। সেটা জানো কিনা তোমরা জানি না, অনেকেই জানে সেটা, বাট ইচ্ছা করে আসলে ব্লেন্ডার করে অনেকে আসলে কাজের ব্যস্ততার জন্য মানে সময় পায় না। আমিও কিন্তু তাই করি, যখন আমার হাতে সময় থাকে না তখন আমিও ব্লেন্ডার ইউজ করি। কিন্তু আমি খুব কষ্ট যদি না হয় তাহলে আমি অবশ্যই পাটায় বেটেই কাজ করার চেষ্টা করি, কারণ পাটায় বাটা জিনিসের অন্যরকমই একটা মানে স্বাদ, টেস্ট। তো যাই হোক, আমি জিরাগুলো সুন্দর ফাঁকি করে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদের ছোট্ট ইব্রাহিমের জন্য খিচুড়ি বসাচ্ছি। ওর জন্য আমি একটু চাল, একটু ডাল আর একটু মিষ্টি কুমড়া, আর এখানে একটু জিরার ফাঁকি। আর হ্যাঁ, অবশ্যই সয়াবিন তেলটা ওকে ডাক্তার বেশি খেতে বলছে, যেহেতু ওর ফ্যাট দরকার, ও এখন ছোট্ট বাবু। আর আমরা কিন্তু সরিষার তেলে খাই, আর ওর জন্য আলাদা করে আমি সয়াবিন তেল এনেছি, কারণ ওকে আমরা সয়াবিন তেল দিয়ে রান্না করে খাওয়াই। তো এই যে ওর খিচুড়িটা একদম হাতে মাখিয়ে দেবো। এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না, যাতে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, কারণ জিরার ফাঁকিটা হচ্ছে ওদের জন্য মানে ভালো, ওদের হজম শক্তি বৃদ্ধি করে। জিরার ফাঁকিতে তোমাদের বাবুদের কোনো সমস্যা হবে না। যদি তোমাদের বাবু 6 মাসের বেশি হয় তাহলেই দিবা, তার আগে না অবশ্যই ডাক্তারের কাছে শুনে দিবা যে কী খাবার দিবা না দিবা। যাই হোক, দেখো আমি এখন এখানে দেখো গরম মশলা সব ছেঁচে নিচ্ছিলাম, কারণ আমি আস্তা খুব কমই দিই, আমি একটু বেটে নিই। আমি কিন্তু মাঝে মাঝে এটা টেলে বাটি, আর ওইটা একটা আলাদা স্বাদ। আর এটা হচ্ছে আমি গ্রেভিটা মানে ঘন করার জন্য। মাংস তরকারি যদি গ্রেভি ঘন না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। আর ওই টেলা ঝুল টুল এসব আমার একদমই পছন্দ না। তো আমি সুন্দর করে বেটে নিচ্ছি। আর দেখো আমি কেমন লুক্ষি বউর মতো এখন আমি কাটাকাটি করতেছি। আর তোমরা যারা বলো আমি নাকি ফিল্টার ইউজ করি, ভাই আমি কোনো কিছুতেই ফিল্টার ইউজ করি না, আমি একদম নর্মাল। দেখো এই যে এখানে তো ফিল্টারই নেই, আমি কিভাবে ফিল্টার দিতে হয় আমি সেটাও এখনও জানি না। আমি এখনও অনেক কিছু জানি না, আমার এখন অনেক কিছু শিখতে হবে, বাকি আছে, সবই শিখে নেব। প্লিজ তোমরা আমাকে শুধু সাপোর্ট করবা, পাশে থাকবা, তাহলেই হবে। তো এই যে দেখো আমি আমার কথা কি, যে আমার এত তোমাদের সুন্দর দেখায় লাভ নাই, আমার গায়ের রং সুন্দর না কালো সেটা দেখে তোমরা আমাকে পছন্দ করবে না। তোমরা আমাকে পছন্দ করবে আমার কাজ দেখে, আমার কন্টেন্ট দেখে বা আমার ভিডিও দেখে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবেসে সাপোর্ট করবে, সেটা আমি জানি, কারণ তোমরা অনেক ভালো। তো এই যে দেখো ভিডিও একাই ক্যামেরা অন করে তারপর ভিডিও করতে হয়, আবার মানে অফ করতে হয়। ভিডিও করতেও কিন্তু আসলে অনেক কষ্ট। যাই হোক, এই যে দেখো আমি এখন রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি অনেকগুলো বেশি দিয়েছি, কারণ মাংসর মধ্যে যদি তুমি পেঁয়াজ বেশি না দাও তাহলে কিন্তু মাংস ভালো লাগবে না, কারণ গ্রেভি হবে না। গ্রেভি না হলে সেই মাংস তরকারি খেয়ে কোনো মজা নাই, বুঝছো। আর এই জন্য আমি গ্রেভিটা দিয়ে ঝোল কম রাখি, কারণ ওই গ্রেভিটা যে হবে ওইটা দিয়ে কিন্তু তোমার খাওয়া হয়ে যাবে, আর ওটা অনেক টেস্ট লাগে। আর তোমাদের ভাই এত গ্রেভি না করলে খাইতেই চায় না, বলে কী রান্না করছো, অল্প খাবো তাও যেন মজা করে খেতে পারি। তো যাই হোক, উনি কিন্তু ভালো মন্দ কখনোই আমাকে বলে না, তারপরেও ওনার যেটা পছন্দ অপছন্দ আমি সেটা মাথায় রেখে রান্না করি। আর তোমাদের ভাইয়ের যেটা পছন্দ আমি সবসময় সেটাই করার চেষ্টা করি। আর ওই যে গরম মশলা বেটে রাখছিলাম দেখছো, এখানে জাস্ট পেঁয়াজ আদা রসুন বাটা আর গরম মশলা বাটা দিয়ে আমি একদম নাড়াচাড়া করতেছি। এটাই অনেকটা দেখো ঘন চলে আসছে। আর এগুলো যখন মাংসের সাথে মিশে যায় তখন কিন্তু খেতে আরও বেশি টেস্ট লাগে। তোমরা একদিন বেটে দেখো, এই গরম মশলাটা বাইটা তরকারিতে দিয়ে দেখো যে তরকারিটা কত টেস্ট লাগে, মজা লাগে। তাহলে বুঝবে যে রুমি আপু তুমি তো ঠিকই বলছো, তখন ঠিকই কমেন্টে বলবা, ঠিক আছে। তো আমি দেখো যে মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা লেয়ার মুরগি, আমি এর জন্য একটু মরিচের ফাঁকি বেশি দিচ্ছি, কারণ এটা ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো তারপরে দেখো আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য। এখন আমি এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া, ধনে গুঁড়া। তো দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে আবার নাড়াচাড়া করবো সুন্দর করে।
যেন একদম মশলাটা ভালো মতো মিশে যায়। হ্যাঁ, মশলা যত কষাবা তরকারি কিন্তু তত মজা লাগবে। তারপরে যে কষানো, আমি কিন্তু এর আগেও বলছি, যখনই তেলটা উপরে উঠে আসবে, যারা নতুন রাঁধুনি প্লিজ রান্নাটা ফলো করো। যারা যখনই দেখবা তেলটা উপরে উঠে আসবে তখনই হচ্ছে তোমরা বুঝবা যে মশলাটা একদম সুন্দর মতো কষানো হয়ে গেছে। তারপর আমি এই যে মাংসটা দিয়ে দিলাম। মাংস দিয়ে একদম দেখো এই যে আমি সুন্দর মতো এখন কষাই টষাই নিতেছি মাংসটা একদম দেখো এখন একদম লাল লাল হয়ে গেছে। আর আমি এখানে একটু আলুও দিছি, কারণ আমার বাচ্চারা মাংসের আলু খায়, ওরা আলু খেতে খুব পছন্দ করে। ইয়াসিন তো আলু খেতে অনেক পছন্দ করে। আমি যদি আলু না দিই তাও পর আমার সাথে ওরা রাগারাগি করে। তো দেখো আমরা কিন্তু বউরা সবার ভালো মন্দ চিন্তা করি যে কে কোনটা খায়, পছন্দ করে না করে। হাজব্যান্ড ছেলে আমার কি খাইলাম না খাইলাম সেটা আমার মাথা ব্যথা নাই। আমার ভাই একটা হলেই হয়েছে। বাপের বাড়িতে অনেক খাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা আমাকে অনেক খাওয়াইছে। এখন আর খাওয়ার প্রতি এত রুচি নাই, ইচ্ছা নাই, কারণ মেয়েরা মনে হয় বাবার বাড়িতে একটু বেশি আদরে থাকে বিয়ের আগে। কারণ প্রত্যেক বাবাই বলে খাওয়ানোর আগে যে মেয়েরে খাওয়াই দিই, পরের বাড়িতে গেলে কী খাবে না খাবে। আপুরা, বিবাহিত আপুরা যদি আমার ব্লগটা দেখে থাকো বা আমার ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্টটা করবা যে তোমাদের বাবা মাও তোমাকে এটা বলছি কি না। আমার বাবা কিন্তু সব সময় বলতো, মাছ আনলে বলতো যে মাছের মাথাটা হচ্ছে রুমিকে দাও, এটা রুমিকে দাও, এটা রুমিকে খাওয়াও, মানে সব সময় বলতো। আর আমার দাদুর কথা তো বললেই নয়, দাদু তো সব সময় বলতো যে তুই খা, পরের বাড়িতে যাবি, কি খাবি না খাবি আমরা তো দেখবো না, এখনই খেয়ে যা। দেখো এটা বলতে গিয়ে আমার একদম চোখে পানি চলে আসছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি আমার হাজব্যান্ডের সংসারে। আমি যা খেতে মন চাই আমি তাই খেতে পারি, যা মন চাই তাই রান্না করতে পারি। আর আমার হাজব্যান্ডে শুধু বললেই হয় যে আমি এটা খাবো, সেটাই সে আমাকে বলার আগেই সে আমাকে হাজির করে দেয়। আমার কখনো বলতে হয় না যে আমার এই জিনিসটা নাই বা এটা নাই, কখনোই বলতে হয় না। উল্টা আমি হচ্ছে ডায়েট করি, আমি এত খাইতে চাই না, এর জন্য আমার হাজব্যান্ড উল্টা আমাকে বকে, কেন খাও না তুমি, তুমি মোটা হও চিকন হও, আমার কোনো সমস্যা নেই, আমি এমনি তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে পছন্দ করেই বিয়ে করছি, তো আমার কথা কি আমি তোমাকে এমনি ভালোবাসি, তো আমার এই মোটা চিকন আসে যায় না। কিন্তু ভাইরে ভাই, ওর যতই বলুক তারপর আমি নিজের ফিটনেস নিজে ঠিকঠাক রাখি, যে না বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না, কোনো ড্রেস আপ পরলে ভালো লাগে না, কাজকর্ম করা যায় না। তো এই যে আমি খিচুড়ি তো বসাই দিতেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, আসলে আমার কথা বলার শেষই হয় না। তোমাদের সাথে কথা বললে আমার মনে হয় যে পুরো একটা মুভি হয়ে যাবে, পুরো 1 ঘন্টা হয়ে যাবে যদি আমার লাইফের কথা তোমাদের সাথে শেয়ার করি। এই জন্য প্রতিদিনই হচ্ছে আমি যতটুকু সময় পাই ব্লগ বানাই বা তোমাদের সাথে ভয়েসে বলার চেষ্টা করি আমার মনের কথাগুলো। আসলে মনের কথা চাপা রাখা উচিত না, সব কথা না, কিছু কিছু কথা আসলে শেয়ার করতে হয়। তো আমার ভালো লাগে যে আমি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও তো আমার একটা পরিবার, যেহেতু এতগুলো পরিবার এখন আমার সাথে আসো, আমার ভিডিও দেখো, তো আমাকে এখন একটু ভেবেচিন্তে ভিডিও আপলোড করতে হয়, যেহেতু তোমরা এখন অনেকেই আসো আমার সাথে। তো এই জন্য আমি একটু ভেবেচিন্তে ভিডিও আপলোড করি, সাবধানে ভিডিও আপলোড করি, কারণ এখন অনেক মানুষ আমার ভিডিওটা দেখে বা তাদের কাছে যায় পৌঁছায়, তাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, বা আমার কোনো কথা যদি খারাপও লাগে তাও প্লিজ কমেন্ট করে জানাই দিবা যে খারাপ লাগতেছে বা এটা সেটা। তো ওদিকে মাংস বসাই দিয়েছি, এদিকে খিচুড়ি বসাই দিয়েছি, আর এই যে আমি কালিজিরার ভর্তা বানাই, দেখো আমি ঘেমে গেছি পুরা, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি একটু কালিজিরা ভর্তা বানাবো, তো এদিকে আমি মরিচ বাড়তেছিলাম, মরিচগুলো একটু টেলে নিছি, প্রথমে লবণ দিয়ে হচ্ছে আমি মরিচগুলো একদম ভালো মতো টেলে নিই, কারণ হচ্ছে লবণ দিয়ে মরিচটা দিলে তারপর তোমার মরিচটা হচ্ছে তাড়াতাড়ি একদম নরম হয়ে যায়, এর জন্য। তো আমি একদম সুন্দর মতো বাটতেছিলাম, কারণ এই ভর্তা বাটাও কিন্তু একটা কষ্টের কাজ। অনেক কাপড় আছে ভর্তা খেতে পছন্দ করে কিন্তু বাটতে চায় না, কিন্তু আমার অত আলসি নাই, কারণ যেহেতু আমার একটা ছোটো বাবু আছে, তারপর আমি যতটা পারি চেষ্টা করি। আমার ননাস তো বলে বাপরে বাপ তুই এত কেমনে পারস, তো আমি বলি যে না সমস্যা নেই। তো তারপরে হয়ে যে আমার দেখো বাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি আবার ইয়াসিনকে ডাকবো, কারণ ইয়াসিন হচ্ছে পাটায় মাখা ভাত ও খেতে অনেক পছন্দ করে, আর আমারও ভালো লাগে পাটায় মাখা ভাত। তো এটা কিন্তু সবাই পছন্দ করে, আমি জানি। কাদের কাদের আমার ভর্তা দেখে এখন লুল পড়তেছে কমেন্ট করবা, কারণ আমি জানি ভর্তা দেখলে এমন মানুষ নাই ভাই, ভর্তা আর টক এমন কোনো মানুষ নাই যে তারা হচ্ছে পছন্দ করে না বা তাদের দেখলে একটু জিভে পানি আসে না। আমি জানি আমার ভর্তা দেখে এখন অনেকের জিভে পানি আসবে। ভাই পানি আসলে এখন তো লাভ নাই, কারণ আমি তো তোমাদের খাওয়াতে পারতেছি না, তো কষ্ট করে একটু তোমরা নিজেদের বাসায় রান্না করে খাও, ঠিক আছে? তো এই যে দেখো আমার ভর্তা রেডি, এখন আমি ইয়াসিনকে ডাক দিব, কারণ ইয়াসিন ভর্তা ওই যে দেখো ইয়াসিন চলেই আসছে, আমি কিন্তু ডাকিও নাই, দেখছো ও কিন্তু চলেই আসছে। তো আমি এই যে ভর্তা নিয়ে একদম সুন্দর করে মাখতেছি পাতিল থেকে। আমার মাখানো দেখে আবার কেউ কিছু মনে করো না ভাই, আমি একদম সাদা সিধা, আমার মনে হয় যে আমি যেভাবে খাই সেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করি, কোনো ভদ্রতা মানে আমার স্টাইল করে যে দেখাইতে হবে এমন কিছু না। তো আমি এভাবেই মাখাইতেছি, আর আমি জানি ম্যাক্সিমাম বাসায় আপুরা এইভাবেই মাখায়, তো অনলাইনে এসে আসলে স্টাইল করার কিছু নাই।
আমি যা আমি তাই দেখাবো। আর এই যে দেখো ওর মনে একটু ঝাল ঝাল লাগতেছে, আবার বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আমার ছেলে মানুষ ভাই, ও হচ্ছে ভর্তা তো পছন্দ করে। পরে ওর কথা শুনে ভাবলাম যে আমিও খাই। আর এই পাটার মাখানো আবার একটু লবণ কম হয়েছিল, পরে এসে বলতো আম্মু একটু লবণ নাও, পরে যে লবণ নিলাম। আর এই পাটার মাখানো ভাত এটা আমার দাদির কাছ থেকে শিখছি, কারণ আমার দাদি আগে যখন ভর্তা বানাইতো আমি যে বসে থাকতাম যে কখন পাটায় মাইখা ভাত দিব মানে আমি খাবো। তো আমার ছেলেটাও ঠিক আমার মতোই হয়েছে, পাটায় মাখা ভাত পছন্দ করে। তো দেখো মা ছেলে খাইতেছি, আমাদের মা ছেলের সম্পর্ক যেন সারা জীবন এইভাবেই থাকে। আমি জানি না ছেলে বড় হয়ে গেলে হয়তো বা পর হয়ে যাবে, পর না অবশ্যই তার সংসার হবে, তার বউ বাচ্চা হবে, সে অবশ্যই তাকে সময় দিবে, কিন্তু আমি চাইবো সব কিছু শেষে আমার জন্য যেন সে 5 মিনিট সময় রাখে, কারণ একটা বাচ্চা মানুষ করতে অনেক কষ্ট হয়। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবা। তো আমার রান্নার রেসিপি থেকে শুরু করে অনেক কাজ করলাম, অনেক গল্প শেয়ার করলাম, আর তোমরা মনোযোগ সহকারে শুনলা, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, আবার তোমাদের সাথে গল্প শেয়ার করবো। আর তোমাদের যদি কোনো কিছু শুনতে ইচ্ছা করে বা তোমরা কোনো কিছু অন্য কিছু জানতে চাও, আমার সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।